নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব কর্কট রাশি নিয়ে। সূর্য 14ই জানুয়ারি সকাল 8:41 মকর রাশিতে প্রবেশ করবে এবং এর উপর ভিত্তি করে কর্কট রাশির সাপেক্ষে গ্রহদের ঠিক কি অবস্থান থাকছে এবং তার উপর ভিত্তি করেই এই ট্রানজিটের প্রভাব কর্কট রাশির মানুষেরা ঠিক কি পেতে চলেছে সেই সম্পর্কেই আজকের এই আলোচনা। কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হলো ধনসম্পত্তির কারক, কমিউনিকেশন এবং সঞ্চয়ের কারক। এবার এই ঘরের অধিপতি অবস্থান করে থাকছে সপ্তম ঘরে। 14ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করে থাকছে তার নিজের নক্ষত্রে, অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রে, এবং এর পরবর্তীতে 24শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য থাকছে চন্দ্রদেবের নক্ষত্র, অর্থাৎ শ্রবণা নক্ষত্র। এর পরবর্তীতে 6ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করে থাকছে মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র। বর্তমানে কর্কট রাশির মানুষদের শনির ঢাইয়ার অন্তিম পর্ব চলছে এবং মকর রাশির অধিপতি দেবতা যে শনি তা আমরা সকলে জানি। এবার এই শনির ঘরে অবস্থান করে আছে কে? সূর্য। আবার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আর রাশিতেই অবস্থান করে আছে বক্রগতির মঙ্গল, তাও আবার নিচস্থ অবস্থায়। ওদিকে বৃহস্পতি আবার শুক্রের ঘর বৃষ রাশিতে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে কার উপর? সূর্যের উপর। শনি অবস্থান করে থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আবার শুক্র শনির সাথে যুক্ত হয়ে একটা জুতি তৈরি করে থাকছে। এই সময়কালে সূর্য শনির ঘরে থাকার কারণে সূর্য ও শনির মধ্যে একটা সাময়িক মিত্রতার সম্পর্ক তৈরি হচ্ছে। সুতরাং সূর্যকে কিন্তু আমরা জানি যে অগ্নিতত্ত্ব, আর কর্কট রাশি আবার একটি জলতত্ত্বের রাশি। আর আমি আগেই বললাম যে বক্রগতির মঙ্গল নিচে অবস্থায় থাকছে 21শে জানুয়ারি পর্যন্ত। এবার সপ্তম ঘরে পাপ গ্রহ বা কোনো মেলেটিক গ্রহ যখন থাকে তা কিন্তু দাম্পত্য জীবনের দিকটার খুব একটা শুভ নয়। অর্থাৎ সূর্য এই যে সপ্তম ঘরে অবস্থান বা দাম্পত্য জীবনে তা কিন্তু অনেকখানি সমস্যা নিয়ে আসতে চলেছে। আবার বক্রী মঙ্গল রাশিতে অবস্থান করে থাকছে, আর 12ই জানুয়ারি মঙ্গল বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। এবার মঙ্গলও অগ্নিতত্ত্ব আর সূর্যও অগ্নিতত্ত্ব, দুজনে আবার একে অপরের সমসপ্তমে আছে। সুতরাং এই সময় স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতবিবাদ, কলহ, কথায় কথায় হুট করে মাথা গরম হয়ে যাওয়া বা ছোটখাটো কোনো বিষয় নিয়ে অশান্তি, নিজের পয়েন্টটাকে প্রিয়জনের কাছে জোর করে জোর জবরদস্তি একটা করে রাখা, প্রিয়জন মানতে না চাইলেও তাকে দিয়ে সেটা জোর করে করতে হবে, এই যে একটা মনোভাব, এই মনোভাব কিন্তু তৈরি হবে। ইগো সমস্যা খুব বেশি মাত্রা দেখা যাবে। এবার এগুলি কিন্তু 23শে জানুয়ারি পর্যন্ত কর্কট রাশির মানুষদের মধ্যে এই গুণাবলী পরিলক্ষিত হতে চলেছে। এবার দাম্পত্য জীবন ছেড়েও আরো একটি দিক রয়েছে, যারা বিভিন্নভাবে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু আপনি একা করেন না, ব্যবসাটা হয়তো 2-3জন 4জন মিলে হয়তো কোনো ব্যবসা করছে, সেক্ষেত্রেও কিন্তু একটা মতবিবাদের সমস্যা তৈরি হতে পারে 23শে জানুয়ারি পর্যন্ত। কিন্তু সাথে সাথে একটা পজিটিভ দিকও থাকছে, ইনকামের জায়গাটা কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে দেখা যাবে। ইনকামের ক্ষেত্রটা ভালো থাকছে, কিন্তু একটা ইগো ব্যাপার বা হুট করে একটা মাথা গরম হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু তৈরি হবে। ইনকাম সোর্স বাড়ার আপনাদের কারণটা হচ্ছে সূর্য বসে আছে ধন সম্পত্তির ঘরে। সুতরাং স্বাভাবিকভাবেই আর্নিং এর জায়গাটা কিন্তু যথেষ্ট সিকিউর হতে চলেছে আগের থেকে। যারা বিভিন্নভাবে কোনো কমিউনিকেশন, ল, অ্যাডভোকেট বা মার্কেটিং এজেন্সি এই সমস্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত রয়েছে বা এই সমস্ত জায়গায় কাজ করে থাকে, যে কোনো প্রাইভেট কোম্পানি হোক বা যে কোনো সেক্টরে, বা আপনি নিজের হয়তো কোনো কাজ করে থাকেন কমিউনিকেশন রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু সাফল্যটা এই সময় লক্ষ্য করা যায়। যারা বিভিন্নভাবে সেলস এর কাজ করে থাকেন তাদের জন্যও কিন্তু সাফল্য থাকবে। এই সময় ইনকামের বিভিন্ন পথ খুলে যাবে।
যারা জার্নালিস্ট তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কাল অত্যন্ত শুভ। আবার মঙ্গল যখন নিজ ভঙ্গ থাকবে, তার কারণে কিন্তু আপনাদের রিয়েল এস্টেটের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট সাফল্য পাবেন। নতুন নতুন ডিলিংস পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়কালে থাকছে। যারা বিভিন্নভাবে খাদ্যের কর্মের সঙ্গে যুক্ত, অর্থাৎ হোটেল, কোনো রেস্টুরেন্ট বা কোনো ক্লাউড কিচেন বা কোনো মুদিখানার দোকান চালিয়ে থাকেন, যেখানে খাদ্যদ্রব্য আপনি বিক্রি করে থাকেন, সেই রিলেটেড যদি কোনো কর্মের সঙ্গে কেউ যুক্ত থাকেন, তাদের জন্যও কিন্তু এই সময়কালটা যথেষ্ট ভালো কাটতে চলেছে 23 তারিখ পর্যন্ত। শুধুমাত্র একটা জায়গাতে একটুখানি লক্ষ্য রাখতে হবে, 23 তারিখ পর্যন্ত কিন্তু নিজের বাক্য বা বাণীতে সংযম হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ কর্কট রাশি জলতত্ত্বের রাশি, অগ্নিতত্ত্বের গ্রহেতে থাকছে রাশিতে। এই যে সময়কালটা, সেই কারণে এই বাক্যের কারণে কিন্তু আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, পরিবার পরিজন বা কর্মক্ষেত্রের উভয় জায়গাতে। সেই দিকটায় কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এরপর বলবো 24শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক কি কি ফলাফল আপনারা পাবেন। এই সময়কালে সূর্য অবস্থান করে থাকছে চন্দ্রের নক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্রে। মঙ্গল যাচ্ছে কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে অর্থাৎ মিথুন রাশিতে। মঙ্গল আবার পঞ্চম ঘরেরও অধিপতি বটে। সুতরাং এই সময়কালে আর্থিক উন্নতির দিক বা এডুকেশনের দিক, যারা বিভিন্নভাবে মানি মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, মানি মার্কেট অর্থাৎ আপনি কোনো ব্যাংকে চাকরি করেন বা বিভিন্নভাবে কোনো শেয়ার মার্কেটের কাজ করে থাকেন বা কোনো এজেন্সির সাথে কাজ করে থাকেন, বিভিন্নভাবে যারা কোনো মানি রিলেটেড কাজ করে থাকেন, গোল্ড লোন বা পার্সোনাল লোনের কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা সফলতা লক্ষ্য করা যায়। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি বিভিন্নভাবে কোনো নাট্যশিল্পী বা কোনো নৃত্যশিল্পী বা কোনো বাহ্যিক শিল্পী, এই প্রত্যেকটা ফিল্ডের মানুষের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফলাফল আসতে চলেছে। আমি প্রথমে একটা জিনিস বলতে আপনাদের একটু ভুলে গেছিলাম, তা হচ্ছে এই যে আলোচনাটি যারা শুনছেন তাদের জন্য বলবো, এটা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত, আর এটি একটি সার্বিক আলোচনা। তো আপনাদের কোনো পার্সোনাল বাচ্চার ধরে কিন্তু এই আলোচনাটি হচ্ছে না, সুতরাং সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায়। এদিকে আবার সূর্য এবং চন্দ্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে রয়েছে, আর 4 ফেব্রুয়ারি বৃহস্পতির এই রোহিণী নক্ষত্র থেকেই মার্গী গতিতে কিন্তু ফিরে আসবে। এই যে বৃহস্পতির মার্গী গতিতে ফেরা, এই সময়কালে কিন্তু সাংসারিক অশান্তি বা কথায় কথায় মাথা গরম হয়ে যাওয়া, এই যে সমস্যাগুলো আমরা দেখছিলাম, তা কিন্তু এবার ক্রমশ কমতে শুরু করবে। কিন্তু নিজেকে একটা আইডিয়ালিস্টিক প্রুফ করার প্রবণতাটা কিন্তু তাও থেকে যাবে, মানে আমি নিজে একটা বিশাল কিছু, এইরকম একটা মনোভাব কিন্তু আপনাদের নিজেদের মধ্যে খানিকটা থেকে যাবে। সুতরাং সেই জায়গাটায় কিন্তু খানিকটা ব্যালেন্স করে চলাটা উচিত। এই সময়কালে সেলফ কনফিডেন্স বাড়বে, একটা স্বতঃস্ফূর্ত যে মানসিকতা তা কিন্তু তৈরি হবে, মানে মন মানসিকতার মধ্যে একটা বেশ খুশি একটা অনুভব কিন্তু থাকবে। বিজনেস গ্রোথের জন্য এই সময় কিন্তু আপনাদের মাথায় নতুন নতুন আইডিয়া আসবে। এই সময়কালে নতুন কর্মপ্রাপ্তি, কর্মের পরিবর্তন, কর্মের জায়গার স্থানান্তরিত হওয়া, বিদেশে কর্মের যোগ বা বিদেশে কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা, কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। বিদেশ থেকে একটা অর্থ লাভের প্রবল জায়গা থাকছে। ডিসিশন মেকিং যে একটা অ্যাবিলিটি বা যেটা ক্ষমতা, এতদিন ধরে আপনারা একটা কোনো বিষয় সিদ্ধান্ত নিতে পারছিলেন না, মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু এবারে আপনারা সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। ফেব্রুয়ারির 6 থেকে 12 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করে থাকছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র। মঙ্গল থাকছে কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে অর্থাৎ মিথুন রাশিতে, এবং এই একই সময় সূর্যের সঙ্গে বুধ অবস্থান করে থাকছে এবং সেখানে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। আবার অন্যদিকে রাহু ও শুক্র একত্রিত হয়ে থাকছে, রাহু এবং শুক্র। এই সময়ে নতুন কোনো ব্যবসার একটি দিক কিন্তু পরিলক্ষিত হতে পারে।
যারা অলরেডি কোনো ব্যবসার মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করার একটা প্রবণতা সৃষ্টি হবে। যারা বিভিন্নভাবে কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে। শুধু মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সময়কালে কিন্তু আপনার মধ্যে একটা আত্ম অহংকার বা ইগোটাকে কোনো রকম ভাবেই বাসা বাঁধতে দিলে কিন্তু হবে না। একদম আপনাদের কুল মেন্টালিটিতে চলতে হবে, ঠান্ডা মাথায়। ইগো সাইডে রাখতে হবে। অহংকার কোনো জিনিসে করলে হবে না, সেটা ঘরে হোক বা কর্মের জায়গাতে হোক। পরিবার পরিজন বা কর্মের উভয় ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটাকে যদি আপনারা সাইডে রাখতে পারেন বা ব্যালেন্স করতে পারেন, তবে আমি বলবো মোটামুটি ভাবে কিন্তু এই সময়কাল অত্যন্ত শুভ হতে চলেছে কর্কট রাশির মানুষদের। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।